50th film. So let's celebrate. I'm completely আমি আমার co-star এবং আপনাদের সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জিকেও ধন্যবাদ জানাই। বলতে পারি যে আবার আরেকটা নতুন মিস্ট্রি নিয়ে আসছে প্রসেনজিৎ কর্নার ফিল্ম। তো সেটা মনে হয় যে প্রত্যেক মানুষের খুব হৃদয়ের কাছাকাছি পৌঁছবে, কারণ এই ছবিকে যেহেতু মানুষ এত ভালোবাসে, তাদের কাজ দেখার জন্য অপেক্ষা করে। তো এই কাজের অপেক্ষা বোধহয় একটা কোনো ভালো পরিণতি দেবে। এরকম একটা জুটি আমরা তৈরি করতে পেরেছি এত বছর ধরে শুধুমাত্র অডিয়েন্সের ভালোবাসা জন্য। তো ম্যাজিকটা বোধহয় আমরা কেউই আজ অব্দি ডিসকভার করতে পারবো না। আর মনে হয় জেনারেশনস অফ দ্য জেনারেশন সবাই বোধহয় এই ম্যাজিকটা খুঁজে যাবে। বিশেষ করে সব শ্রেণীর মানুষকে ভালো লাগে। আমাদের দুজনের কাজ করতে খুব ভালো লেগেছে। আমাদের ইনফ্যাক্ট পুরো টিমটা খুব সুন্দরভাবে কাজ করেছে। কখন ছবিটা শুরু হলো, আমরা ছবিটা শেষও করে ফেলেছি। রিলিজের ডেটটা আমরা এখনো অ্যানাউন্স করতে পারছি না, বাট এখানে আই এম সো হ্যাপি। কারণ এই ফ্লুরিজে আমরা যখন দৃষ্টিকোণ অ্যানাউন্স করেছিলাম, তখন এই দৃষ্টিকোণের সময় এই ফ্লুরিজে এসেছিলাম। সেখানেও শ্রীকান্ত এসেছিল। আজকে জাস্ট সকালবেলায় আজকে ওকে ফোন করে বলেছি। অ্যান্ড ওই আমাদের ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেরই জার্নি প্রায় 30 ইয়ার্সের কাছাকাছি। কেউ বিশ্বাস করবে না এই সুরিন্দর ফিল্মের যিনি কর্ণধার সুরিন্দর সিং এবং নিষ্পাল সিং, এরা কেউ ছবির স্ক্রিপ্টও শোনেননি একবারও। শুধু আমার অভিনেত্রীরা শুনেছেন। তাতেই ছবি বানাতে দিয়েছেন। বড় দায়িত্ব থাকে এবং চেষ্টা করা যে মানুষের এই যে এতদিনের আশা ইচ্ছে, এনারা মেন স্ট্রিম ছবি থেকে 50 এসে পৌঁছেছেন। বদলে যাওয়া দর্শকদের রুচির সাথে এই গল্পটা খাপ খায়, তার চেষ্টা করা হয়েছে। আমি বারবার বলেছি, আবারও বলছি, প্রত্যেক মানুষের প্রতিভা সীমাবদ্ধ। আমি আমার মতো করে চেষ্টা করেছি, দেখুন ভালো লাগে কিনা।